যুক্ত আছেন আপনারা দেখবেন যে একদম অজপাড়াগাঁয়ে বাংলাদেশের যে মূল গ্রামের দৃশ্য, সেই দৃশ্যগুলো কিন্তু আপনারা দেখবেন। আজকে আমরা চলে এসেছি একদম সুনামগঞ্জের জামালগঞ্জে একদম অজপাড়াগাঁয়ে, যেটাকে বলা হয় হ্যাঁ মান্নানঘাট এলাকা। এবং মান্নানঘাট দিয়ে আমরা পারাপার হয়েছি কিছু আগে, এবং মান্নানঘাট দিয়ে পারাপার হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি, যেটা ধরমপাশা সুনামগঞ্জের ধরমপাশার দিকে যাচ্ছি। এই এলাকার যে মানুষের বসতগড় বা মানুষের রাস্তাঘাট চলাচলের জন্য যে ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু আপনারা দেখবেন এবং প্রবাস থেকে তারা বেশি পছন্দ করবেন। যদিও শুকনা মৌসুম, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, গত 2 দিন থেকে কম বেশি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা আজকে সুনামগঞ্জের জামালগঞ্জের মান্নানঘাট, এবং মান্নানঘাট থেকে আমরা যাচ্ছি ধরমপাশা। মান্নানঘাট তো জামালগঞ্জ, আর ধরমপাশা মান্নানঘাট সুনামগঞ্জ জেলায় কিন্তু রয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের এই সুন্দর পরিবেশের গ্রামের চমৎকার দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন আমাদের লাইভের মাধ্যমে। আমরা অনেকদিন পরে কিন্তু আজকে একটা ভিডিও দিচ্ছি, যেটা সুযোগ পেয়েছি বলেই কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি। এটা সুযোগ আছে বলেই কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি। আপনারা যারা আছেন, এই যে তারা মুরুগ নিয়ে যাচ্ছে ক্ষেতের আইল দিয়ে, এবং এই যে বাড়িগুলো আপনারা দেখেন একদম হাওরের মধ্যে, দুই পাশেই কিন্তু হাওয়ার মধ্যখানে একটা বাড়ি ঘরের ব্যবস্থা করা তাদের। এই যে দেখেন এই ঘরগুলো এভাবেই কিন্তু তারা করেন, এভাবেই তারা বসবাস করেন। এই যে এক একটা ঘর বোধ হয় এক একটা টিলার উপরে। যখন বর্ষাকাল আসছে তখন কিন্তু তাদের চতুর্দিকে পানি থাকে। আর এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেটা তো আর পানির নিচেই থাকে, এটা তো পানির উপরে থাকার কথা না। কারণ বর্ষাকালে অনেক সময় এদিকে আসা পড়ে, আমরা আপনাদেরকে দেখিয়েছি বর্ষাকালের সময় নৌকাতে আসতে হয় সম্পূর্ণটা। এই যে গাছগুলো, এগুলো কিন্তু পানির মধ্যে বেঁচে থাকে সুন্দর পরিবেশ দেখানোর জন্য। আজকে যেহেতু বৃষ্টি ভাব এবং বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, তার মধ্যে কিন্তু আমাদের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা, যেটা জামালগঞ্জ এলাকাধীন এলাকা, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমরা যেটা আপনাদেরকে বলেছি যে একদম অজপাড়াগাঁয়ে যদি আপনি মনে করেন, বা বাংলার যে মূল ধারা যেটা আছে, মূল বাঙালির যে বাংলাদেশের মূল ইতিহাস, এই জায়গাতেই পাওয়া যায়। আপনাদের দেখছেন ওদিকে তো বৃষ্টি আসছে, ওদিকে বৃষ্টি দিচ্ছে, ওই যে সামনে বৃষ্টি দিচ্ছে তো, হ্যাঁ ওই তো কি, ওই যে সাদা কুয়াশার মতো, কুয়াশার আর বৃষ্টি একদম সামনে কুয়াশা মনে হচ্ছে, বৃষ্টি হচ্ছে কুয়াশার মতো। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকে যে লাইভটি আছে, আপনারা দেখেন এবং সবাইকে দেখার সুন্দর চমৎকার দৃশ্য আপনারা অবশ্যই আমাদেরকে দেখার সুযোগ করে আমরা আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। আপনারা দেখুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। খুবই চমৎকার এই পরিবেশ, এবং যেখানে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো গাড়ি পাওয়া যায় না। আপনি যেটাই যাবেন মোটরসাইকেল দিয়ে যাবেন। আমরা আপনাদেরকে সেটা উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখেন আমরা যাচ্ছি সামনের দিকে, এবং আমরা মান্নানঘাট থেকে উঠে কিছু জায়গায় এসে কিন্তু লাইভটা শুরু করলাম। আমরা যাবো ধরমপাশা। আপনারা অনেকে চিনেন, হয়তো নাম শুনেছেন, তো তার দৃশ্যগুলো আমরা আপনাদের জন্যই দিচ্ছি, আপনারা শেয়ার করুন। এবং সুনামগঞ্জ যেহেতু এটা হচ্ছে একটা ভাটি অঞ্চল, এবং ভাটি অঞ্চলে এই যে আপনারা দেখছেন বেড়িবাঁধ, এই বেড়িবাঁধেই কিন্তু প্রতি বছর সরকারের অনেক টাকা খরচ হয়। এদিকে গেল তো, এদিকে গেছে। এই বেড়িবাঁধে অনেক টাকা খরচ হয় সরকারের। এই বেড়িবাঁধগুলো হচ্ছে আপনারা দেখেন, যাতে কৃষিক্ষেত নষ্ট না হয়। নদীর পাড়ে কিন্তু বেড়িবাঁধ হয়। এই যে আরেকটি বাঁধ আমরা দেখছি হাওর সুরক্ষার জন্য হয়তো এই বাঁধটি করা হয়েছে। বিশাল এই হাওরের এই পরিবেশ, গ্রামের পরিবেশ আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি।
নামতাম না। এই যে আমরা বেড়িবাঁধের উপর দিয়ে উঠতেছি, দেখছেন এখানে একটা নদী আছে, হয়তো কোনো নাম থাকতে পারে। সেই নদীর পাড় দিয়ে কিন্তু বেড়িবাঁধটা দেওয়া হয়েছে। এই যে বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে গেছে, কোটা ভেঙে, এটা হচ্ছে আগের যে গাছের কোটা সেটা। সম্ভবত বিদ্যুতের লাইনে কোনো লাইন সংযুক্ত নেই। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা করছি হাওর অঞ্চলের এই দেশটি। যারা আপনারা আমাদের সাথে আছেন, আপনারা দেখেন এবং শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সুন্দর পরিবেশের সুন্দর মুহূর্তটা আপনাদের কাছে ভালো লাগবে। জিগাও না এই জায়গার নাম কি? এটা কালাবানি। খালাবানি। খালাবানি এটা এটা নদী না খাল? এটা একটা মানে পুকুর আছে না, হ্যাঁ ডাক্কা নাকি? হ্যাঁ যেটা চেয়ারম্যান হ্যাঁ দীপা আনছে। হ্যাঁ। এটাই আচ্ছা অনেক আচ্ছা, টাকার মাছ হয়ে গিয়ে মাছ অনেক টাকা। এই বানটা কালাপানি আর ওই দিকে আছে চিটাগাং। এটা অনেক। আর এই হাওরের নাম কি? এটা আমার নাম হলো সোনামরল। সোনামরল। জি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে সোনামরল হাওর আর কালাপানি এটা। আর জায়গাটা খুবই সুন্দর। আর আমরা যে যাচ্ছি এটা একটা রিক্স হয়ে যাচ্ছে, তো আমি একটু নামি। এই যে এই জায়গা দিয়ে যাওয়া অনেকটা রিক্স, কারণ স্লিপ করলে একদম নিচে। আর এদিকে দক্ষ চালক ছাড়া চালাতে পারবে না গাড়ি, অনেক রিক্স হয়ে যায়। সরাসরি আমরা আপনাদেরকে হাওরের কিছু দৃশ্য দিচ্ছি, আপনারা যারা আছেন দেখেন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বলতে না না না, এই যে আপনার গাড়ি না, ওই যে ভাঙ্গা প্লেন আছে, যে প্লেন একটা ভাঙ্গা, একটা ভাঙ্গা যে মুখ আছে আপনার নাম কি হাওর আপনারা দেখেন, হাওরের চতুর্পাশ দেখেন, আপনাদের অনেক ভালো লাগবে। সুন্দর পরিবেশ, গ্রামের প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারালি অক্সিজেন, আর বাংলার মূলধারার চিত্র, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে সবকিছু আপনি ভাই যে গরু দেখছেন, এই দেখেন গরু, এটা হচ্ছে একদম গ্রামগঞ্জের গরু। এই গরুগুলো ঈদের সময় কিন্তু শহরে যায়। ঈদের সময়, কুরবানির ঈদে বিক্রি যখন হয় তখন এগুলো শহরে যায়। এই এলাকা থেকে মানুষে, পাইকার যারা আছে, ব্যবসায়ী যারা আছে, তারা কিনে নেয়, সস্তায় নেয়। এ দেখেন, আসলে অনেক রিক্সে এই এলাকার মানুষের চলাচল করতে হয়। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ কিন্তু আছে, এবং রাস্তাঘাটের অবনতি উন্নতি সবই কিন্তু আমরা মাঝে মধ্যে আপনাদেরকে দেখাই। বাংলাদেশের বিভিন্ন জেলা অথবা আমরা বিশ্বের অনেকটা দেশে ঘুরেছি, সেখান থেকেও কিন্তু আমরা আপনাদেরকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে, পেজে এগুলো ভিডিও দিয়েছি। তো আজকেও আমরা আপনাদেরকে হাওর অঞ্চল থেকে একটা ভিডিও দিচ্ছি, যেটা আপনারা দেখে অবাক হবেন যে এত হাওর অঞ্চল দিয়ে কিভাবে আমি আসলাম। তা আসলে একটা মহতি কাজে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু আসা। আপনারা অবশ্যই ভিডিও পরে পাবেন, দেখবেন আমি কি কারণে যাচ্ছি। দেখছেন গরু রাখছে তারা, এই যে তারা ইন্ডিয়ান বিড়ি খাচ্ছে, পাতা বিড়ি, আর গরু রাখছে। এই দেখেন প্রচুর জায়গা দিয়ে কিন্তু গাড়িটা নিয়ে যেতে হচ্ছে। আর বৃষ্টি হয়ে গেলে কিন্তু এদিকে আর গাড়ি চলবে না, স্লিপ কাটবে। এই দেখেন বর্ষি পাচ্ছে অনেকেই, এখানে মাছ অনেকেই ধরছেন এই কালাপানিতে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের গ্রামগঞ্জের যে চিত্র আছে, মূলধারার চিত্রগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি। বাংলার মূল ঐতিহ্য, যেখান থেকে বাংলার চিত্রগুলো পাওয়া যায়। বাংলার খেটে খাওয়া মানুষ, জেলে, কৃষক,
শ্রমিক সব কিন্তু এখানেই। এই চিত্রগুলো কিন্তু আমাদের বিভিন্ন স্থানে দেখা যায়, বিভিন্ন ফ্রেমে বাঁধা থাকে। এই যে দেখেন চুইস গেট দিয়ে ব্রিজ করা, এটা প্রয়োজন হলে তারা ছেড়ে দিবেন, পানি যাবে, প্রয়োজন যদি না থাকে তাহলে এটা বন্ধ করে দিবেন। এই যে চাচা আসতেছেন কলস নিয়ে, দেখেন এই যে গ্রামের মূল চিত্রগুলো দেখছেন, এগুলো কিন্তু আপনি আর শহর প্রান্তিক এলাকায় পাবেন না, অনেকদিন থেকে আমিও দেখি নাই। কিভাবে যাচ্ছেন যে আপনারা দেখেন, এই যে কলস হাতে নিয়ে তিনি যাচ্ছেন, এই দেখেন একদম কৃষকরা ধান ক্ষেতের আইল দিয়ে হাঁটতেছে। ওদিকে কোন দিকে যায় গাড়ি? ও যে সরাসরি হাওর বাউরের দেশ, আউল বাউলের দেশ, প্রিয় বাংলাদেশের চিত্র। যারা এই দৃশ্যগুলো সরাসরি চোখে দেখেন নাই, তাদের জন্য, তাদের দেখানোর জন্যই কিন্তু আমাদের আশা। এবং এই দিকের মানুষগুলো যখন বর্ষার সিজন আসে তখন কিন্তু তারা একমাত্র জলপথই হচ্ছে তাদের, নৌকাপথই হচ্ছে তাদের চলাচলের ব্যবস্থা। আর যখন শুকনো মৌসুম আসে তখন কিন্তু তারা মোটরসাইকেল হচ্ছে তাদের চলাচলের যোগাযোগের ব্যবস্থা। আঁকা বাঁকা মেট্রোপথ, খাল বিল নদী নালা, এই তো হলো আমাদের সোনার বাংলাদেশ। অনেক রিস্ক নিয়ে কিন্তু মোটরসাইকেল যারা চালান তারা অনেক রিস্ক নিয়ে চালাতে হয়, দেখছেন এই রাস্তা দিয়ে নিঃসন্দেহে অনেক রিস্ক। এই যে লাঠি আছে, দেখছেন একজন বয়স্ক মহিলা এবং একটা ছেলে বাচ্চা। মহিলা হয়তো লাঠি ছাড়াও হাঁটতে পারেন না, কিন্তু মোটরসাইকেলে যাচ্ছেন অনেক রিস্ক নিয়ে। এই যে এই এলাকাগুলোতে মাছ ধরা হয়, এদিকেরই নাকি তা? হ্যাঁ, ইয়া বেতালা অবস্থা দেখা যায়। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অনেক রিস্ক নিয়ে যেতে হচ্ছে, দেখছেন যান। অনেক পিছলা জায়গা দিয়ে কিন্তু গাড়িগুলো নামে, অনেকটা রিস্ক হয়ে যায়। এই যে বাঁশের সাঁকো আপনারা দেখেন, বৃষ্টি আসলে হয়তো মোটরসাইকেলও এদিকে চলবে, তো রিক্সের মধ্যে তাদের সবসময়, দেখছেন দেখছেন আমরা অনেক রিক্সে আছি। যান, সরাসরি আমাদের আজকের হাওর বাওরের এই দেশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের সাথে আছেন দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। একদম হাওয়ার বাওয়ার দিয়ে রাস্তার কুল কিনারা নাই, কোন দিকে গেলে কি হবে না হবে জানা না থাকলে আসলেই বিপদ। দেখছেন আশপাশে কোনো বাড়িঘর নাই, কোনো বাড়িঘর আছে, কোনো বাড়িঘর নেই, পুরো জায়গাগুলো খালি পড়ে আছে।
অনেকটা কৃষি ক্ষেত হয়, অনেকটা হয় না, এরকমটাই মনে হচ্ছে। এই যে দেখেন এখানে একদম ঘাস লেগে আছে এবং গরুগুলো রাখা হচ্ছে এই মাঠে। অনেক গরু রয়েছে। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সহায়তা করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা প্রবাসী থাকা ভাই ব্রাদারদের জন্য কিন্তু এই গ্রামের চিত্র নিয়ে আসছি, কারণ তারা প্রবাসে বসে বসে এই চিত্রগুলো যখন দেখবেন তাদের অনেক ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। তাই এই ভিডিওগুলো আমরা করে দিই তাদের জন্য। এই যে বাচ্চাটা গরু রাখছে এবং তার খাবারটা হাতে নিয়ে নিয়ে ঘুরছে। সকাল থেকে সে কিন্তু খাবারটা সে হাতে নিয়ে নিয়ে ঘুরছে এবং যখন তার পেটে খিদা লাগবে তখনই কিন্তু সে খেয়ে ফেলবে। দেখছেন? জেলে মাছ ধরছে, মাছ ধরার জন্য তারা জাল নিয়ে যাচ্ছে সামনের দিকে। উনি একটা খালে নামবে, হাওড়ে নামবে। যেটা আগে বলেছিলাম যে বাংলাদেশের মূল ধারার চিত্রগুলো কিন্তু বাঙালির মূল চিত্র কিন্তু এই ভিডিওতে পাচ্ছেন আপনি। বাংলাদেশের এই চিত্রগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকে অনেকের দোকানে, অনেকের বাসা বাড়িতে, বড় বড় কোম্পানিতে, অনেক এমবেসিতে এই চিত্রগুলো কিন্তু ফ্রেম হয়ে থাকে, ফ্রেমবদ্ধ থাকে, আপনারা হয়তো জানেন। এই যে আঁকা বাঁকা মেঠোপথ, সবুজে ঘেরা বাংলাদেশ, নদীনালা খালবিল, এগুলোই কিন্তু এই আমাদের ভিডিওর মধ্যে দেখছেন আপনি। সবার হাতে একটা বাসন রয়েছে, একটা জাল রয়েছে এবং মাছ ধরতে যাচ্ছেন। হয়তো পানি কম, এই জন্য অনেক দূরে যেতে হচ্ছে। যে যার যাওয়ার মতো করে চলছে। এই যে আপনারা দেখেন, এই যে ঘরগুলো দেখেন, এই ঘরগুলো একদম একটা টিল্লার মধ্যে করা। কেটে তার ভাগে করে নিয়ে যাচ্ছে, চালিয়ে। এই যে দেখছেন এই বাইক দেখা যাচ্ছে, এই ঘরগুলো কিন্তু একদম পানির উপরে, ছোট থেকে কিন্তু পানি থাকে, আর মধ্যখানে তাদের একটা দুটো আছে এলাকা আছে, সেই এলাকাতেই কিন্তু তারা বসবাস করছে। দেখেন এগুলো কিন্তু মনে করেন দ্বীপের মধ্যে পানির সময় থাকলে
যখন বর্ষা সিজন থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে দ্বীপের মধ্যে তারা আছে। দেখছেন কি রাস্তা, এদিকে নি নাকি তা গুদারা হরাই দিব নি হরাইয়া। যাই হোক, এখানে একটা গুদারা মানে খেয়াঘাট পার হতে হবে, আমরা আপনাদেরকে দেখাবো। দেখেন কি রিক্সে যাচ্ছি একটি ভালো কাজে, আপনারা অবশ্যই সাথে থাকবে, দেখতে পারবেন। কোন জায়গা এটা? হ্যাঁ, জয়শ্রী শেখের গাঁও। আর ওই পারে জয়শ্রী, আর ওই পার শেখের গাঁও। আর ধরম পাশা কোনটা? কত সময় লাগবে এটা পার হয়ে? 7 কিলো। যাক, ধরম পাশা আরো 7 কিলো লাগবে আমাদের। আসলে একদম অজপাড়া গায়ে আমরা আছি, তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং গুদারা পার হচ্ছে, তারা বলে গুদারা, এটা খেয়াঘাট, মূলত খেয়াঘাট। আর এখানে দোকানপাট আপনারা দেখছেন, বাড়িঘর দেখছেন, মানুষের চলাচল দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি নৌকাতে উঠে গেল গাড়ি, আমরাও উঠে যাব সেটাতে। এবং ওপারেও আমরা দেখছি অনেক দোকানপাট এবং একটা চিড়ি আছে, এবং নদীটা একদম শুকিয়ে আছে এরকমই মনে হচ্ছে। অনেক নৌকাগুলো বাঁধা আছে, পানি আসলেই কিন্তু চলবে। ধন্যবাদ ধন্যবাদ। কোন নদীটা? সুরমা নদী নেই, সুরমা নদী এই অবস্থা কি দেখো একবারে নাই, মানে হাটও সুরমা নদী নেই। তো এটার লোকে জয়েন্ট হয়েছে সুরমা নদী, বুঝছি। এটাও সুরমা নদী, এটাও সুরমা নদী। যাই হোক, সিলেটের একদম বুক দিয়ে যে সুরমা নদীটা আসছে, সেই সুরমা নদী এখানে জামালগঞ্জ না, এটা ধর্মপাশা কি উপজেলা? মানে জামালগঞ্জ পার হয়ে ধর্মপাশা উপজেলা আছে। ধর্মপাশা কি সুনামগঞ্জ জেলায় পড়েছে? আর এটা হচ্ছে ধর্মপাশা, ধর্মপাশা উপজেলা, যেহেতু সুনামগঞ্জ জেলাই আছে। কিন্তু সুরমা নদী যেটা আসলে আমরা বলে থাকি যে সুরমা নদী বিলীন হয়ে যাচ্ছে, একদম মাটিতে ভরে যাচ্ছে। সব জায়গায় একই অবস্থা, সিলেট শহরেও তো কিন্তু আমরা দেখেছি এই অবস্থা, এখানেও এই অবস্থা। তো এই অবস্থা নিয়েই কিন্তু আমরা আছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নদী খননের জন্য যদিও কাজ আসছে, কিন্তু সেটা আসলে যথেষ্ট পরিমাণ হচ্ছে না, এটা হচ্ছে একটা বিষয়। আর এই যে নৌকাগুলো পড়ে আছে, যে বর্ষা সিজনে এগুলো টিপ দিবে না, হ্যাঁ শার্পিন দেয়, এখান থেকে শার্পিন যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখান থেকে ধরমপাশা বাজার কত দূরে? 7 কিলো। ধরমপাশা থেকে নেত্রকোনা যাওয়া যায়? সব জায়গায়, ঢাকা, চিটাগাং, সব জায়গায়। নেত্রকোনা যেতে কত সময়? নেত্রকোনা যেতে কত সময় লাগবে? ট্রেনে গেলে 35 মিনিট। ট্রেন আছে? ট্রেন সব আছে। কোন থেকে? বাস আছে মোহনগঞ্জ থেকে। আর ধরমপাশা থেকে কি পাওয়া যায়? ধরমপাশা থেকে অটো আছে, মোটরসাইকেল, সিএনজি। বাস পাওয়া যায় না? আছে, মধুপুর থেকে আছে। বাসে কত সময় লাগে? বাসে কত, 1 ঘন্টা এরকম। নেত্রকোনা বাস আছে। 1 ঘন্টা যাবে না? বিকেলে আছে, সকালে আছে বাস। আমার ঢাকার বাসগুলো নামাই দেয়। বুঝছি, ঢাকা সরাসরি ঢাকা যেটা যায়। মোহনগঞ্জ থেকে আবার নেত্রকোনা। ওরা তো টাইমিং করে ছাড়ে, ঘন্টা ঘন্টাতে কোনো বাস ছাড়ে না। ঘন্টা ঘন্টা মোহনগঞ্জ থেকে। ওটা মোহনগঞ্জ থেকে। এদিকে তো সুরমা নদীর উপরে ব্রিজ হইলে তো সরাসরি সুনামগঞ্জে এদিকে ঢাকা দিতে পারবো না। এটা কি ব্রিজ চলতেছে?
হ্যাঁ, শেখ হাসিনা সড়ক হবে কোন দিকে? কয়টা ব্রিজ হলে সুনামগঞ্জ থেকে সরাসরি ঢাকা যাওয়া যাবে মানে মনে হয়? একটা উড়াল সেতু হয়ে যাবে, মানে উড়াল সেতু তো হওয়ার কথা, উড়াল সেতু কি এইদিকে হবে? ও কোনটা? এটার মধ্যে কি আছে? এটার মধ্যে এখন দেখো কিছু নাই এখন, এটা পড়ে আছে না? এটা পুরো এটা কোন ইউনিয়ন পরিষদ? নাম কি ইউনিয়নের? জয়শ্রী। রাস্তার অবস্থা খারাপ, খারাপ বলার বাইরে, এদিকে খারাপ, এদিকে যাবেন এখন মানে বুঝতে মান্দানঘাট থেকে এটা ভালো না ওদিকে রাস্তা ভালো? আমি মনে করি এটা ভালো, ভালো অবস্থা। এখান থেকে মানে কিছু জায়গা আবার পাক্কা, আবার এখানে আবার কিছু জায়গা খালি বান্ধের উপর খালি মাটি। আরে বাপরে বাপ, রাস্তাঘাটের অবস্থা একদম চরম অবনতি। এদিকে চলাচলের যে ব্যবস্থা সেটা সবসময় ঝুঁকির মধ্যে চলতে হয়। এই যে দেখেন মোটরসাইকেল গুলো উঠতেছে বর্ষার মধ্যে, খুবই খারাপ অবস্থা। এবং হ্যাঁ, মানুষ তো রোগীর জন্য তো বিরাট সমস্যা সমস্যা আসলে মারাত্মক সমস্যা নিয়ে কিন্তু তারা আছেন বেঁচে। তো যাই হোক, আমরা ছোট্ট একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে সরাসরি এই এলাকার মানুষ কিভাবে আছেন। ধরমপাশা উপজেলা এবং জামালগঞ্জ, সুনামগঞ্জ এই এলাকাতেই কিন্তু আমরা আছি। আর এরা কিন্তু একদম মোটরসাইকেলের উপরে নির্ভরশীল, তাদের যাতায়াতের ব্যবস্থা হচ্ছে মোটরসাইকেল। হ্যাঁ, বা টিপ মারে। হ্যাঁ, যাই হোক, আমরা আছি কিতা শ্রী নিকা জয়শ্রী ইউনিয়ন, ধর্মপাশা উপজেলা। বাজারের নাম জয়শ্রী, এটা হচ্ছে জয়শ্রী বাজার, ধর্মপাশা উপজেলা, জয়শ্রী বাজার। যাই হোক, আবার হয়ে চলে আসলাম ওদিকে, আমরা চলে যাচ্ছি সামনের দিকে। গ্রামগঞ্জের বাজার, সেই ঐতিহ্যবাহী বটগাছ এখন আর হয় না, এখন রোপণ কেউ করেও না। ধীরে ধীরে বটগাছগুলো হারিয়ে যাচ্ছে। আর বটগাছ কিন্তু অনেক বড়, বটগাছ অনেক ছায়া দেয়। আর এখানকার মোটরসাইকেলে যারা টিপ দেয় এরা কিন্তু হচ্ছেন বিমানের পাইলটের মতো, এরা বিমানের পাইলটের মতো গাড়ি চালায়। দেখছেন এই এলাকার পরিস্থিতি, রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা। যাই হোক, সুস্থ মানুষ তো কাজে যাচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গায়, এটা কোনো সমস্যা না। কিন্তু অসুস্থ মানুষ হলে তুমি মহা বিপদ। এই যে নেমে গেলাম এখন কাঁচা রাস্তা দিয়ে, দেখছেন কাঁচা রাস্তা দিয়ে নেমে গেলাম। এই যে আরেকটি রাস্তা দিকে গেছে, এই যে আঁকা বাঁকা রাস্তার যে অবস্থা দেখেন। ভালো করে বৃষ্টি পড়লে আর এরা চলতে পারবে না, কয়েকদিন তারা বন্দি থাকবে। এরপরে যখন পানি আসবে, নৌকা চলাচলের ব্যবস্থা হবে, তখন তারা চলতে পারবে। দেখেন একটা মোটা একটা ব্রিজ, কিন্তু হয়তো দীর্ঘদিন থেকে এটা এভাবেই পড়ে আছে।
বুঝতে পারতেছি না, এই ব্রিজটা হয়ে গেলে হয়তো এদিকে রাস্তা হওয়ার কথা, কিন্তু ব্রিজটা আগে হয়ে গেছে, রাস্তা হয়নি। অনেক বড় একটা ব্রিজ, সরকার অনেক টাকা ইনভেস্ট হয়েছে এটার ফলে। যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গ্রামের মূল চিত্রগুলো আসলে কেমন হয় আর মানুষের চলাচলের যে ব্যবস্থা আছে। দেখেন, শহরে যারা আছেন তারা তো এটা বুঝতেই পারছেন, এই যে বাচ্চা, মহিলা, সবাই চলতে হলে মোটরসাইকেল নিয়ে চলতে হয়। এর বাইরে আর কোনো রাস্তা নেই। আর আদিকালের মতো যদি কেউ মোটরসাইকেল চড়তে না চায়, তাহলে মনে করেন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে আদিকালের মতো চিরা মুড়ি সাথে নিয়ে বের হতে হবে। আগের মানুষ যেভাবে একদিন 2 দিন হাইটা হাইটা সিলেটে যাইতেন, সুনামগঞ্জ থেকে সিলেট যাইতেন, হাইটা আসতেন, হাইটা যাইতেন, এরকম অবস্থা এখনো রয়েছে এই এলাকায়। দেখছেন, সবাই তো আর মোটরসাইকেলে উঠবে না। এই এলাকার অনেক মুরব্বী আছে, অনেক মা বোনেরা আছে, ভয়ে মোটরসাইকেলে উঠবে না। তারা হয়তো হেঁটে হেঁটে যাচ্ছে, 4 ঘন্টা 5 ঘন্টা দূরে হয়তো তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। তো এরকম অবস্থার মধ্যে এই এলাকার মানুষ আছে। আমরা আমাদের আজকের এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিলাম আপনাদের জন্য, ছোট্ট এই ভিডিওটি। আপনারা যারা প্রবাস থেকে দেখলেন হয়তো আপনাদের ভালো লাগবে আমি মনে করি। সরাসরি আপনারা দেখেন, এই যে মুরব্বী মহিলা বসে আছেন লাঠি হাতে। দেখছেন রাস্তার অবস্থা, চরম অবনতি হয়ে গেছে রাস্তার। কৃষি ক্ষেতের জন্য পানির ব্যবস্থা আছে, পানি বের হচ্ছে। আর এই বাড়িঘরগুলো দেখেন কিভাবে তারা আছে। হাওড় অঞ্চলের বাড়ি, কাল বৈশাখীর জন্য আসলে হয়তো ভেঙে যাবে, আবার তারা গড়বে। এই ভাঙ্গা গড়ার কাজই হচ্ছে তাদের। দেখেন, এই দেখেন, শতকরা প্রায় 95% মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করে। এই দেখেন গ্রামের মা বোনেরা তাদের কাজ করতেছে, দেখছেন। সরাসরি গ্রামের চিত্র, গ্রামের ঘর বাড়ি আর রাস্তার বেহাল পরিস্থিতি। আপনারা যারা আছেন, আমরা সরাসরি লাইভটি দিচ্ছি আপনাদেরকে একদম মন্নানঘাট থেকে ধরমপাশায় যাওয়ার পথে। এই গ্রামের তরতাজা চিত্রগুলো আমরা আপনাদেরকে দেওয়ার জন্য, যে গ্রামের মামারা দাঁড়িয়ে আছে, দেখছেন, এগুলো হচ্ছে একদম গ্রামের তরতাজা চিত্র। কারণ বাংলার তরতাজা চিত্র হচ্ছে এগুলি। গ্রামের মানুষ গ্রামের ভিতরে জেলে মাছ ধরছে, কৃষক ধান ফলাচ্ছে, এরকমই। এই যে বাচ্চাগুলো দেখেন, এই যে ছোট্টবেলার চিত্র, বাচ্চাগুলো গাছের নিচে বসে খেলছে, দেখছেন কত চমৎকার চমৎকার চিত্র আপনারা পাচ্ছেন। গ্রামের মা বোনেরা হাঁটছে, দেখেন। সরাসরি হচ্ছে তাদের বাড়িঘর। আর আপনারা অনেক সময় বেজে যাতে দেখেন, বেজে এই এলাকা থেকেই তারা কিন্তু যায় বিভিন্ন জায়গায়, নৌকা তারা যে বসবাস করে। অবস্থা তো খুবই খারাপ। ইটের জাকনিতে শেষ হয়ে গেছে সব। ইটের যে জাকনি,
দেখেন এই যে গ্রামে বাচ্চারা দৌড়াচ্ছে দেখছেন, তাই দেখেন এই যে কাদা মেখে কাদা মাটিতে খেলে দিলে তারা বড় হচ্ছে, দেখছেন। দেখেন বাচ্চারা কি সুন্দর দৌড়াচ্ছে খোলা মাঠে, গায়ে কাদা মেখে আছে, কাপড় তারপরে কাপড় তুলেছে। যাই হোক দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের অনেকের ভালো লাগবে। আপনারা যারা দেখছেন তারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা যদি সুযোগ পাই চেষ্টা করবো আপনাদের কারণ সময়, যেহেতু আমরা আছি, আমরা এদিকে নেত্রকোনায় যাচ্ছি। নেত্রকোনায় যেহেতু যাচ্ছি, গ্রামের চিত্র হয়তো পাবো, দেখাবো আপনাদেরকে। ছোট ঘরগুলো আপনারা দেখেন, কারণ এখানে কোনো পাকা ঘর আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। সব হচ্ছে টিনের ঘর, কাঁচা ঘর। আপনারা দেখেন রাস্তা তো আছে বললে ভুল হবে, রাস্তা নেই বললেই চলে, দেখছেন। এই যে আমের বোন, তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা উপজেলার দুই উপজেলার কিছু চিত্র শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আল্লাহ হাফেজ। ঝুলন্ত রাস্তা আছে না, ভাঙ্গিয়া বন্যায় ভাঙ্গিয়ে যাচ্ছে।